হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, আর এখানে টেম্পারেচার এখন বেশ বেড়ে গেছে। দুদিন আগে যে এখানে স্নোফল হয়েছিল সেটা এখন আর দেখে বোঝার উপায় নেই। 20-22 ডিগ্রি করে টেম্পারেচার চলছে। তো আর আমাদের আগের উইকে কেউ কথা বলতে দেবে না আমাকে। আগের উইকে আমাদের এখানে সরস্বতী পুজো হয়নি, আমাদের সরস্বতী পুজো আছে এই স্যাটারডেতে। 1 উইক পরে সেলিব্রেট হচ্ছে এখানে। হ্যাঁ বলো কি হয়েছে? আমি ইয়েলো কালারের শাড়ি পরব। আর ভাই কি পরবে? ভাই ইয়েলো পাঞ্জাবি পরবে। আর মাম্মা কি পরবে? শাড়ি। আর বাবা? বাবা ম্যাচ ম্যাচ পরবে। বাবা ম্যাচ ম্যাচ কি পরবে? ইয়েলো ম্যাচ ম্যাচ করে কি পরে? পাঞ্জাবি। তো শুনে নিয়েছি সরস্বতী পুজোর কথা বললাম কি বললাম না, মেয়ে একদম ডিটেলসে বলে দিল আমরা কে কি পড়ছি। তো আজ জাস্ট একদিন বাদেই সরস্বতী পুজো, তো সেই নিয়ে খুব জোরদার প্রিপারেশন চলছে। আর এই আগের দুদিন আমাদের চ্যানেল থেকে কোনো ব্লগ আপলোড হয়নি, তোমরা জিজ্ঞেস করছিলে কেন কি হয়েছে। সেটা হলো আমার হাতে খুব জোর লেগেছিল, তো হাত ফুলে গেছিল, তো আমি দুদিন ধরে কোনো কাজ করতে পারিনি, তো সেজন্য একটু হাতটাকে রেস্ট দিচ্ছিলাম। ব্লগটাও আপলোড করিনি, যদিও বাঁ হাতে হয়েছিল। হ্যাঁ, তো নাচ করতেও পারিনি, সেটাই এনার খুব চিন্তা। ডান্স প্র্যাকটিস করতে পারছিলাম না বলে। আমার হাতে ওই ফ্রিজ থেকে একটা জিনিস বার করতে গিয়ে ফ্রিজের হ্যান্ডেলটার মধ্যে হাতটা ঢোকা পেয়েছিল, তো হাতের এই কনুইটাতে খুব জোর, কেউ কথা বলতে দেবে না এখানে, হাতের কনুইটাতে খুব জোর লেগেছিল, তো সেই কারণে ফুলে গেছিল পুরো কনুইটা। দাঁড়াও, ওই তো এনা দেখাচ্ছে। কি হয়েছে এনা? এইখানটা লেগেছিল আমার। হ্যাঁ, সব ইনফরমেশন মেয়েই দিয়ে দিচ্ছে। তো হাতের কনুইতে লাগার জন্য আমি অনেক 2-3 দিন ধরে রেস্ট নিয়েছি, কোনো কাজ টাজ করিনি যাতে হাতটা পুরোপুরি ঠিক হয়। কারণ আমার সরস্বতী পুজোতে ডান্স আছে, তো সেখানে ডান্স করতে হবে, তো সেটার জন্য হাতটাকে রেস্ট দিয়ে ঠিক করলাম। তো এখন মোটামুটি ঠিকই আছে। কাল বাদে পরশু আমাদের প্রোগ্রাম, তো সেই নিয়ে একটা বড়সড় তোড়জোড় চলছে। আর আপাতত রতন চলে গেছে অফিসে, আর আমি এখানে আজকে দুপুরে ওদের জন্য একটু ডালিয়া বানিয়ে নেবো ভাবছি। হেলি ডক্টর নয় মামা, হেলিকপ্টার আগের দিন বলেছি। হেলি ডক্টর নয়, কি মুশকিল। আচ্ছা, কি দেখাবি? হ্যাঁ, হেলি ডক্টর নয় মাম্মা, হেলিকপ্টার। অফ, কি বলি একে। তো আজকে ওদের জন্য একটু ডালিয়া বানাবো দুপুরে, আর আমি ভাবছি আমার জন্য একটুখানি চিকেন অলরেডি ফ্রিজে আছে, তো ভাত দিয়ে চিকেন খাবো, অথবা একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে আগের দিনের মতন সিম্পল ওয়েতে বিরিয়ানি বানিয়ে নেবো, যেটা খুশি একটা করে নেবো। আর আপাতত ওরা একটু বাইরে বারান্দায় খেলতে এসছে, কারণ যেহেতু ওয়েদারটা ভালো, ঠান্ডা খুব একটা নেই, তো ওদেরকে বারান্দায় বার করলাম, ওরা একটু খেলাধুলা করুক এখানে। ততক্ষণ আমি ওদিকে রান্নাটা চাপিয়ে নিই, আর তারপর আমি চান করতে যাবো। A few moments later. ওদের রান্না হয়ে গেছে, আর আমি চান করে চলে এসেছি। এবার সবাই মিলে লাঞ্চ করে নেবো। আর নিচে অনেকগুলো জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে এসেছি, সেটাও গিয়ে এবার ড্রায়ারে ট্রান্সফার করতে হবে। এই যে আমাদের দুজনের জন্য আজকে ডালিয়া বানিয়ে নিয়েছিলাম বেশি করে, একটু ডালিয়া রেডি হয়ে গেছে। কিরে তুই বেবি কি এরকম করেছিস কেন? বেবির জ্যাকেট নেই, তার জন্য এরকম করে নিয়েছো? হ্যাঁ, বেবি ঠান্ডা লাগছিল বলে এরকম নিয়েছিস? আর তুই কাঁদছিস কেন? বের করতে পারছিস না বলে ঢুকিয়েছিস কেন? এই রে, বের করা যেত ভাইকে, ভাই কাঁদছে। মনুমেন্ট দেখতে যাবে? ও
বুঝেছি, এই মনুমেন্টে ঠান্ডা লাগছে বলে তুই আমার জ্যাকেটের তলায় ঢুকেছিলিস তো, ওটা মনে পড়ে গেছে। আচ্ছা ভাই কাঁদছে, বের করে দে, বের করে দে। দুজনে মিলে মনুমেন্ট যেতে চায় না, তুই বের করে দে। ভাই যেতে চায় না, তুই বরঞ্চ নিয়ে যা দুটোকে মনুমেন্টে, ভাই নিয়ে যাবে না। বেবি ঠান্ডা লাগছে, বেবিকে চাপা দিয়ে শুয়ে দে, যা ভেতরে যা। তুই কাঁদছিস কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি কি হয়েছে, সমস্যাটা কি হচ্ছে? আরে এমা ফেলে দিলি কেন? ও বুঝবে, ওর বেবি, ও ঠান্ডা লাগুক, ও বুঝবে। ডাক্তার দেখাতে হবে যখন, তখন বুঝবে। ডাক্তার ইনজেকশন দিয়ে দেবে বেবিকে, তখন ও বুঝবে। ছেড়ে দে, তুই ছেড়ে দে, তুই তোর বেবিকে চাপা দিয়ে রাখ, তাহলেই হবে। ও বেবিকে বুঝে নেবে, ছেড়ে দে। এবার চ, লাঞ্চ করতে হবে দুজনকেই। মনুমেন্ট পরে দেখতে যাবি, তুই এখন লাঞ্চ করবি। চ, লাঞ্চ করে নিয়ে মনুমেন্টে যাবি। বেবিটা তো শীতে পেয়েছে, তো সবাইকে তো লাঞ্চ করতে হবে এবার। দিয়ে এখন লাঞ্চ করতে বসো। কোনটাতে বসবে তুমি? এটাতে বসবে? কোনটাতে? এটাতে বসবি? ওকে, দিচ্ছি তোকেও দিচ্ছি, দাঁড়া। তুই খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো? ব্যাস, জামা কাপড় সব দেওয়া হয়ে গেল, ড্রায়ারও দিয়ে দিয়েছি। আর এবার ওপরে গিয়ে লাঞ্চ করবো। ব্যাস, তোজোর খাওয়া ডান, ওকে খাইয়ে দিয়েছি। আর অ্যানা নিজে নিজে খাবে বলেছে, তো এখনো খাচ্ছে। কি হয়েছে, তোমার তো খাওয়া ডান? আর আমাকে এখন খেতে দেখেছে বলে হ্যাঁ করছে। তো আমার এখানে একটুখানি যে লেফট ওভার চিকেনটা ছিল, সেটাতে বিরিয়ানি বানিয়ে নিয়ে চলে এসেছি। 2000 years later. অফিস থেকে ফেরার সময় রতন গ্রসারি করে নিয়ে চলে এসেছে। এখানে দানিশ আর ক্রয়েসান এনেছে, আর এখানে এনেছে বেশ কয়েকটা বেগুন, নুন আর তেলও এনেছিল, ওটা গাড়িতেই রেখে এসেছে, এখনো নামাইনি। এতগুলো বেগুন লাগবে হচ্ছে ও সরস্বতী পুজোতে বেগুনি ভাজতে। আর রিতেশদা আর রতনের বেগুনি ভাজার ভার পড়েছে। রিতেশদা বেশিরভাগ বেগুনটাই কিনে নিয়েছে ওদিকে ঘুরে ঘুরে। আর এখানে একটা দোকানে এত বেগুন তো পাওয়া যাওয়া সম্ভব নয়, তাই সব দোকান ঘুরে ঘুরে একটু একটু করে কিনতে হয়। আর রতনকে 10-12টা আনতে বলেছিল, বাট রতন আজকে গিয়ে এই কটাই পেয়েছে। আবার হয়তো কালকে গিয়ে বাদবাকিটা রতনকে নিতে হবে। আর তার সাথে সাথে চিকেনও নিয়ে এসছে, আজকে রাত্রেবেলা বানানো হবে রতন ঘি রোস্ট চিকেন। তো সেজন্য ব্রেস্ট পিস এনেছে এবং সেটা কেটে নিচ্ছে। তো ব্রেস্ট পিস আনলে সেটাকে বানানো খুবই ইজি হয় তুলনামূলক গোটা চিকেন কেটে বানানো। তো এই যে ম্যারিনেট করে এখানে রাখা হয়ে গেছে। আজকে কারি পাতা দিয়ে চিকেন বানাবে। কারি পাতাগুলো তাই জন্য বের করে রাখলাম ফ্রিজ থেকে। আর বের করতে গিয়ে দেখি নতুন কারি পাতাটার এই অবস্থা, দেখো কিরকম কালো হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছিলো বলে। তো এটাকে এখন বেছে ভালো করে পরিষ্কার করে আমি রাখছি, যেগুলো ভালো আছে সেগুলো ইউজ করবো, বাদ বাকিগুলো আর কি করবো, ফেলে দিতে হবে। বাট প্যাকেট থেকে বার করার পর দেখলাম খারাপ কিছুই হয়নি, শুধু কালো হয়ে গেছে। বাট গন্ধ কারি পাতার ভালোই আছে, একদম যে চলে গেছে সেটা নয়। হ্যাঁ, একদম ফ্রেশের মতন স্মেলটা নেই, বাট তাও গন্ধ আছে। তো প্রচুর দাম দিয়ে কারি পাতা কিনতে হয়, ফেলে দিতে খুবই গায়ে লাগে। তো এটাকেই ভাবছি ইউজ করে নেবো। রতনের দিকে চিকেন বানানো শুরু করে দিয়েছে। আমি হাতে হাতে যেগুলো লাগবে সেগুলো কাটাকুটি করে সামনাসামনি দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আর যেটার জন্য কারি পাতাগুলো বের করলাম সেটা দিতেই রতন ভুলে গেছিলো, যাই হোক পেঁয়াজের উপর দিয়ে সেজন্য লাস্ট মোমেন্টে দিয়ে দিয়েছে। এই চিকেনটা হতে খুব একটা বেশিক্ষণ টাইম লাগে না, এক্ষুনি হয়ে যাবে। আর ওদিকে আমি রুটি মেখে নিয়েছি, তো রুটি দিয়ে আজকে চিকেন খাওয়া যাবে।
আর জানো তোমরা এখানে বেগুনের প্রাইস কি চলছে? বেগুনের দাম এখানে আকাশ ছোঁয়া। এখানে পার পিস বেগুনের দাম হচ্ছে $1.5। ইন্ডিয়ান কারেন্সিতে তার মানে বলতে গেলে 132 টাকা করে বেগুনের পিসের দাম। একটা বেগুনের দাম 132 টাকা, ভাবতে পারছো? বেগুন খেতে গেলেও গায়ে লাগে। আর রতনের মাংস এদিকে ডান, এবার চাপা দিয়ে বসিয়ে ওইদিকে গেছে একটু টিভি দেখতে। এ দেখো কোলের ওপর দুজনে মিলে বসে পড়েছে। এত ইন্টারেস্টের সাথে তিনজনে মিলে কি দেখছে দেখবে। ওখান কেমন করছে ওরা? আর আমি ঘরে এলাম পরশুদিন সরস্বতী পুজোতে কি জামা কাপড় নিয়ে যাব, কি পরে যাব সেগুলো সব ডিসাইড করতে, কারণ কালকের দিনটাই হাতে আছে, কালকের জন্য ফেলে রাখতে চাইছি না। আর আজকেই গুছিয়ে শেষ করে রাখছি, কালকে টুকটাক অনেক কাজ থাকবে। আর কালকে রতনকে যেতে হবে ঠাকুর তুলতে, মন্দিরা মাসির বাড়িতে যাবে, সেখানে ঠাকুরটাকে ট্রাকে তুলতে হবে, পরের দিনের জন্য রেডি করে রাখতে হবে। আর মন্দিরা মাসি রতনকে ডিনার করেও আসতে বলেছে, আমাদেরও যেতে বলেছিল, বাট আমরা যাচ্ছি না। রতন একবার অফিস থেকে চলে যাবে, দিয়ে একবারে ঠাকুর তুলে ডিনার করে ফিরবে। তো সেই জন্য জামা কাপড়টা আজকেই ফিক্স করে রাখছি, তোমাদের সাথে শেয়ার করছি। চলো কি পরবো আর কি কি নিয়ে যাব। কি হয়েছে, লুজ হয়ে গেছিল? বাথরুমের জন্য লক করা যাচ্ছে না ভেতর থেকে, হচ্ছে খোলা যাচ্ছে না, কিছুটা প্রবলেম হয়েছে দরজাটা। এই বাচ্চাগুলো এত বদমাইশ, এত দুরন্ত, কি যে ঘরের অবস্থা করছে কি বলবো। এই ঘরটা যেদিনকে আমরা ছেড়ে আর কি অন্য কোথাও শিফট করবো, সেদিনকে এই ঘরটার মানে অন্য কারোর বসবাসযোগ্য থাকবে কিনা সেটা নিয়ে আমার ভীষণ ডাউট আছে। চারিদিকে আর কি ভাঙা চোরা করে একসা করছে। দরজার নবগুলো এমন করে ঘোরাতে ঘোরাতে এগুলোকে লুজ করে দিয়েছে, বাথরুমের দরজার লকটা আটকাচ্ছেই না। তো রতন এখন স্ক্রুড্রাইভার নিয়ে ঠিক করতে পেরেছে। তো যাই হোক, আমার দুটো ডান্স আছে সরস্বতী পুজোতে। একটা তো আছে ফোক ডান্স, যেটা গ্রুপে করছি আমি, অন্তরা দি আর পিঙ্কে দি। তো তিনজনের যেটা ডান্স আছে সেটা তো ছিলই, প্লাস হঠাৎ করেই ফুলঝুরি মাসি 3-4 দিন আগে আমাকে বলে যে আমাকে আরেকটা সোলো করতে। এবার হাত ব্যথার জন্য আমি তখন দোনো করছিলাম, বাট এখন তো হাতটা ঠিক আছে। তো আজকে ফুলঝুরি মাসিকে কনফার্ম করলাম যে ঠিক আছে, তাহলে একা যদি করতে হয় তাহলে সরস্বতী বন্দনা করাটাই বেটার, যেহেতু সরস্বতী পুজো। তো এখনো ডান্স তোলা শুরু করিনি, আজকের দিনটা কালকের দিনটা হাতে আছে। আজকে আফটার ডিনার আমি ডান্স প্র্যাকটিস করতে বসবো। তো এই দুদিনের মধ্যে আমাকে সরস্বতী বন্দনা তুলে ফেলতে হবে। তো এটাই তো, দুটো ডান্সের জন্য দুটো আলাদা আলাদা শাড়ি, তো দুটো ডান্স একটা শাড়ি পরে করা যাবে না, তো সেই জন্য সব গোছগাছ করে নিতে হচ্ছে। এই যে এই ইয়েলো শাড়িটা, তার সাথে এই রেড ব্লাউজটা, এটা হচ্ছে সকালবেলা পরে যাবো সরস্বতী পুজোতে। এই ইয়েলো শাড়ির আর সবুজ ব্লাউজটা, এটা হচ্ছে আমাদের ফোক ডান্সের জন্য লাগবে। তো সবাই আমরা ইয়েলো পরে করব, তো এটা তার জন্য সিলেক্ট করেছি। সবাই আমাদের সেম থিম, ইয়েলো শাড়ি আর গ্রিন ব্লাউজ। আর এই শাড়িটা আমার সরস্বতী বন্দনার জন্য ফিক্স করেছি, হোয়াইটের ওপর গোল্ডেন। তো এটা একটা স্বর্ণচুড়ি, হোয়াইট কালারের স্বর্ণচুড়ি। আর অ্যানা সকালে যে ইয়েলো শাড়িটার কথা ভিডিওতে বলছিল, সেটা হচ্ছে এইটা, এই শাড়িটা অ্যানা পরবে। আর এটা অ্যানাকে ওর জেম্মা দিয়েছে। আর পুকান পরবে এই পাঞ্জাবিটা ইয়েলো কালারের। পুকানকেও জেম্মা মানে সাথে দিয়ে একটা পাঞ্জাবি দিয়েছিল, বাট সেটা অনেকটা বড়, তাই জন্য এবারে এই পাঞ্জাবিটা পরবে। ওটা হয়তো নেক্সট ইয়ার বা তার পরের বছর পরবে। আর বিকালের জন্য শাড়িটা ওকে চেঞ্জ করিয়ে এই সালোয়ারটা পরিয়ে দেবো, যাতে ওর সুবিধা হয় আর কি হাঁটাচলা করতে। আর পুকানের জন্য এই একটা এক্সট্রা সেট নিয়ে নিচ্ছি, এটা ওকে বিকালে পরাবো। আর রতনের জন্য এই পাঞ্জাবিটা সকালে, ও বিকালে কি পরবে এর জন্য হয়তো এটা পরেই থাকবে। তো এই পুরোটা আমাদের এবারে সরস্বতী পুজোর সেটআপ। এই এতগুলো জামা কাপড়কে ঢুকিয়ে গুছিয়ে এসে নিতে হবে। এবার শুধু জামা কাপড় তো নয়, এর সাথে বিভিন্ন অ্যাক্সেসরিজ থাকে, আরো অনেক কিছু সরঞ্জাম থাকে, সবকিছু নিতে হবে গুছিয়ে। তো সেই জন্যই আজকে টুকটাক করে রাখছি, কালকে যেটুকু বাকি থাকে করবো, আদারওয়াইজ আজকে বেশিরভাগটা কমপ্লিট করে রাখবো। এই যে রতনের চিকেন এদিকে রেডি হয়ে গেছে, এবার আমরা ডিনার করব। দিদিকে চিকেন রুটি দেওয়া হয়েছে বলে একে শুধু রুটি দিয়েছি হবে না, এরাও চিকেন চাই। এই যে না বস, এবার হয়েছে, বলছে হু, দেখেছো করে চিকেন চাইলে এতক্ষণ ধরে। গরম কিন্তু, ফু দিয়ে খা। আচ্ছা ফু দিয়ে খাও, দেখেছি হাত দেবো, এই তো হাত দিলাম, এই তো
ঠান্ডা হয়ে গেছে, এবার খেয়ে নাও। ঠান্ডা হয়নি। আচ্ছা খেয়ে নাও, হয়ে গেছে ঠান্ডা, এবার খেয়ে নাও। আমি নখ বাতা। বাবা ছিঁড়ে দেবে রুটিগুলো? আচ্ছা দিচ্ছে। পুকান আমি ভালো খেতে? এরকম খেতে ওকে, ওই যে দুজনকে বসিয়ে দিয়েছে, দুজনেই আজকে নিজে খাবে বলে বায়না করলো। আর এনা তো খাই, বাস তোজো খেতে চাইলো নিজে নিজে। যাই হোক, ওরা খাক, আর এদিকে আমাদের ডিনারটাও রেডি করে নিচ্ছি, আমরাও খেয়ে নেবো। ফিনিশ! ছেলে গুড বয় হয়ে গেছে, যে পুরো একটা গোটা রুটি প্লাস 3 পিস চিকেন নিজে খেয়ে শেষ করে আমাকে দেখাচ্ছে থালাটা শেষ করে, দেখেছো? দিদিরও শেষ হয়ে গেছে, দিদি অলরেডি চলে গেছে ওখানে ব্রাশ করতে রাত্রিবেলা, আর এরও শেষ হয়ে গেছে। গুড জব পুকার, ইউ সো গুড, লাভ ইউ। চলো নেমে এসো। দুধ খাও, আমি বই দিচ্ছি। বাজে এখন 12টা 2, মানে সব কাজ আজকে করতে করতে, ডিনার করতে করতে 12টা 2 হয়ে গেল। এবার কখন আমি ডান্স প্র্যাকটিস করবো, কখন শুতে যাবো, কোনো আইডিয়া নেই। যাই হোক, ওরা তো জাস্ট শুতে গেল। এই যে দেখতেই পেয়েছে, এখানে তার বেবিকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছে। এই যে এটা এখন তার নতুন খেলার জিনিস, এই বেবিকে এটা ক্রিপ বানিয়েছে, তার মধ্যে দুধের বোতল দিয়ে বেবিকে র্যাপিং করে এখানে রেখে গেছে। এটাকে নিয়ে রুমেই যাচ্ছিল, বাট আমি বললাম এখানে রেখে যা, রুমে আমাদের ধরবে না, সকালে উঠে এখান থেকে নিয়ে নিস। তো যাই হোক, গেছে আপাতত। আমি এখানে রতনার টিফিনটা রেডি করলাম, কালকেও নিয়ে যাবে। ঢেঁড়স আলুর তরকারি, ডাল আর ভাত দিয়ে দিয়েছি। এই যে এটাকে ফ্রিজে রেখে দেবো, কালকে নিয়ে চলে যাবে। বাইরে হঠাৎ করে বেশ ভালো পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে দেখতেই পেয়েছিলাম ওয়েদারটা মেঘলা ছিল। আর এই যে এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আর এবার ডান্স শুরু করতে হবে, মানে ডান্স প্র্যাকটিস। এবার খাওয়া দাওয়া করে রাত 12টার সময় কে ডান্স করে আমার জানা নেই, বাট আমার হাতে উপায় নেই, কারণ আজকে আর কালকেই সময় আছে, পরশু দিনকেই পারফরমেন্স। তো এই দুদিনের মধ্যেই কিছু একটা ব্যবস্থা করে ফেলতে হবে। গ্রুপ ডান্সও তো রেডি হয়ে গেছে, ওটা নিয়ে টেনশন নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সিঙ্গেলটাকে তুলতে হবে। তো যাই হোক, হাফ অ্যান আওয়ার হলেও আজকে করে 12:30টার দিকে হয়তো শুতে যাব। আর এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। আর তোমাদের কাছে অনুরোধ রইল, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একটা সাবস্ক্রাইব করে যেও। আর নেক্সট ভিডিও থাকবে সরস্বতী পুজোর ব্লগ, তো একদম মিস করো না। আজকের মতো বাই, দেখা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিও নিয়ে।